জঙ্গলের একধারে একটা ছোট পুকুর ছিল। সমস্ত পশু পাখি সেখানে একসাথে জল খেতে আসতো, স্নান করতে আসতো। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই পুকুরটার কাছে আর কেউ আসে না, কারণ সেই পুকুরটাতে কেউ জল খেতে এলে অজানা কিছু সেই জলের মধ্যে তাকে টেনে নেয়। সে আর কোনোদিনও ফেরত আসে না। সেই ভয়ে সবাই সেই পুকুরটার নাম দেয় ভূত পুকুর, যার রহস্য সবার কাছে অজানা। একদিন এক টুনি পাখি সেই জঙ্গলে আসে। পথে তার সাথে দেখা হয় এক হরিণের। ও হরিণ ভাই, একটু দাঁড়াও না গো। কে গো তুমি? তোমায় তো এই জঙ্গলে এর আগে কখনো দেখিনি। আমি টুনটুনি, সবাই আমাকে টুনি বলে ডাকে। আমি পাশের জঙ্গল থেকে আসছি। জানো হরিণ ভাই, সেখানে খাবারের খুব অসুবিধা। আমি কি তোমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারো। আমাদের জঙ্গলের রাজা সিংহমশাই খুব দয়ালু। তিনি কাউকেই জঙ্গল থেকে ফেরান না। কি মজা, কি মজা! তাহলে আজ থেকে আমি এই জঙ্গলেই থাকবো। দেখি যাই, বাসা বানানোর জন্য কোনো বড় গাছ পাই কিনা। আমি আসি গো হরিণ ভাই। এরপর টুনি একটা বড় গাছের খোঁজে জঙ্গলে ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কোনো বড় গাছ ফাঁকা পেল না। শেষমেশ টুনি আশ্রয় পেল ভূত পুকুরের পাশে থাকা একটা গাছে। এই, তুই কে রে? কোথা থেকে এখানে এলি? আমি টুনি, এই জঙ্গলে আমি নতুন এসেছি। বাসা বানানোর জন্য একটা গাছ খুঁজছি, কিন্তু একটা গাছও ফাঁকা নেই। তাই ভাবলাম এই গাছটাই যদি। সে তুই থাকতেই পারিস, তবে হ্যাঁ, যেখানে সেখানে পটি করবি না একদম। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ শোন, যাই হয়ে যাক না কেন, এই পুকুরটায় নামবি না একদম। ঠিক আছে, কিন্তু কেন? সে তোকে জানতে হবে না। এরপর থেকে বাঁদর আর টুনি পাখি মিলেমিশে একসাথে থাকতে শুরু করলো। এমনই একদিন রাতের বেলায় টুনির হঠাৎ খুব জল তেষ্টা পেল। বাঁদর মামা, ও বাঁদর মামা, কি হয়েছে? আমার খুব জল তেষ্টা পেয়েছে গো। কিন্তু এত রাতে জল কোথায় পাবো? আমি বরং এই পুকুরটা থেকে একটুখানি জল খেয়েই চলে আসছি। না টুনি, যাস না, পুকুরে নামিস না। কথা শোন টুনি, দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই বলে বাঁদর মামা টুনিকে একা না ছেড়ে তার সাথে পুকুরে জলের কাছে গেল। টুনি জল খেতে যাবে এমন সময় পুকুরের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে এসে বাঁদরকে সোজা টেনে নিয়ে জলের ভেতরে চলে যেতে লাগলো। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কি হচ্ছে এটা? কে আছো? বাঁচাও! নিমেষের মধ্যে সেই বাঁদর ওই পুকুরে তলিয়ে গেল। বাঁদর মামা, ও বাঁদর মামা, তুমি কোথায়? কিন্তু সেই বাঁদরের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। টুনি কি করবে কিচ্ছু বুঝতে না পেরে তাড়াতাড়ি উড়ে গেল সেই জঙ্গলের রাজা সিংহের কাছে। সেখানে গিয়ে টুনি খুব কাঁদতে লাগলো, আর সে সিংহ মশাইকে সব ঘটনা খুলে বলল। দেখ টুনি, আমি সবার সাথেই লড়তে পারি, কিন্তু এইসব ভূত টুতকে আমার খুব ভয় লাগে। আমার হাত পা কাঁপে। কোনো ভূত টুত নয়, ওই পুকুরে নিশ্চয়ই কিছু একটা আছে যা তোমরা কেউ জানো না। না রে টুনি, আমায় ক্ষমা করে দে, আমি যেতে পারবো না। কোনো উপায় না পেয়ে টুনি সেখান থেকে উড়ে চলে গেল। একটা গাছের ডালে বসে টুনি তার বাদুড় মামার কথা মনে করে খুব কাঁদতে লাগলো।
ওই পুকুরের রহস্য খুঁজে বার করা না অবধি আমি এক ফোঁটাও জল খাবো না। আমাকে কিছু একটা করতেই হবে। এমন সময় কোথা থেকে একটা ডাইনোসর টুনিকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য ছুটে এলো। ভয় পেয়ে টুনি প্রাণপণে সেখান থেকে উড়ে পালিয়ে যেতে লাগলো। আরে যাচ্ছিস কোথায়? আজ কতদিন পর একটা হলুদ পাখি দেখলাম, তোকে দেখে তন্দুরি বানানোর ইচ্ছে করছে রে। এমন সময় টুনির মাথায় একটা দারুণ ফন্দি এলো। টুনি ডাইনোসরের মুখোমুখি একটা ডালে গিয়ে বসলো। দাঁড়াও ডাইনোসর, দাঁড়াও। দেখো, আমাকে খেয়ে তোমার পেট আর কতটুকুই বা ভরবে। এই তো আমার চেহারা, দেখতেই পাচ্ছ। আর তার উপর এতক্ষণ ধরে উড়ে আমার শরীরে যেটুকু চর্বি ছিল সেটাও ঝরে গেছে। তন্দুরি তো দূরের কথা, এরপর আমাকে খেলে হাড় খাচ্ছ না মাংস খাচ্ছ কিছুই বুঝতে পারবে না তুমি। তুমি চাইলে আমি তোমাকে একটা ভালো শিকারের সন্ধান দিতে পারি। কি বলিস রে টুনি, ভালো শিকার? শুনেই তো পেটের ইঁদুরগুলো আরো জোরে জোরে দৌড়াতে লাগলো। কই রে, বল বল, কোথায় আছে? চলো তাহলে আমার সাথে ভূত পুকুরের পাড়ে। একটা খুব বড় শিকার আছে ওই পুকুরের ধারে। কই রে টুনি, পুকুরের ধারে শিকার আছে বললি যে? এখানে তো শুধু জল দেখছি। হ্যাঁ, এই জলটা সরালেই তুমি তোমার শিকারটা দেখতে পাবে। এই টুনি, তুই মজা করছিস নাকি? এখানে জলটা আবার কেমন করে সরাবো? আরে, তুমি তো ডাইনোসর, তোমার মুখের ভিতর থেকে তো আগুন বেরোয়। বের করো আগুন, জ্বালিয়ে দাও এই পুকুরটাকে। আগুন দিয়ে জলকে বাষ্প করে দাও, তবেই তো তোমার শিকার বেরিয়ে আসবে এই জলের তলা থেকে। আরে হ্যাঁ, সত্যি তো, আমি তো ভুলেই গেছি আমার মুখের ভেতর থেকে আগুন বেরোয়। দাঁড়া তবে। এরপর ডাইনোসর তার মুখের ভেতর থেকে একের পর এক আগুনের গোলা বের করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুকুরের জলে আগুন ধরে যায়। বেশ কিছুক্ষণ পর পুকুরের জল বাষ্প হয়ে যেতেই বেরিয়ে আসলো এক বিশাল আকার প্রাণী, যাকে এতদিন সবাই ভূত বলে ভাবছিল। সেটা আর কেউ নয়, সেটা একটা দানব কুমির। ওরে বাবারে, পিঠে আগুন লেগে গেল রে বাবারে। আরে পালাচ্ছিস কোথায় রে বদমাস কুমির? ওরে বাবারে, কেউ পিঠের আগুন নিভিয়ে আমায় বাঁচারে। ওরে কে আছিস রে, আমায় বাঁচারে। এই, তুই পালাচ্ছিস কোথায় রে? দাঁড়া, তোকে আজকে আমি খাবই। তুই আজকে আমার ডিনার হবি। কুমিরের তন্দুরি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আহ দারুণ জমবে। এরপর ডাইনোসর সেই বদমাইশ কুমিরকে তন্দুরি বানিয়ে কোল্ড ড্রিঙ্কসের সাথে খেয়ে নিল। এদিকে ভূত পুকুরের রহস্য উন্মোচন হতেই জঙ্গলের পশু পাখিরা সেখানে এসে সেই পুকুরের জল ব্যবহার করতে লাগলো।